সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমার প্রচারে বারাসাতে আসলেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম সেরা ছবির তালিকায় একদম উপরের দিকে নাম উঠে এসেছে সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমার নাম। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় সন্ধ্যে 6টা নাগাদ বারাসাতে একটি নামজাদা প্রেক্ষাগৃহের ছবির প্রচারে আসলেন সৃজিত আমার মুখোপাধ্যায়। খুব বড় জীবনে সত্যি লুকিয়ে আছে যে এই ছবিটার কনসেপচুয়ালাইজেশন হয়েছিল 2011 সালে, অটোগ্রাফের ঠিক পর। ঋতুদার করার কথা ছিল ছবিটা অভিনয়, এবং সেই সময়কার একটা গল্প যেটা ফাইনালি করতে পারলাম 10-12 বছর পর, এবং সেটা সফলই বলা যেতে পারে। এবং মানে আমি অসম্ভব আপ্লুত। লাস্ট 5 বছরে আমার যে ছবি বা সিরিজ মুক্তি পেয়েছে তাতে মানুষ পদাতিকের পর এই ছবিতে আবার সেই রিয়াকশন পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং পদাতিকের মতো এটাও লোকে বলছে আমার টপ 3 বা টপ 5 ছবির মধ্যে থাকবে, যেটা ক্যারিয়ারের 14 বছরের পর সেরকম ছবি করতে পারাটাও একটা আমার মনে হয় একটা খুব আনন্দের ব্যাপার, একটা খুব স্যাটিসফাইং ব্যাপার যে এখনও এরকম ছবি করতে পারছি যেটা মানুষ আমার সারা জীবনের টপ 3 বা টপ 5-এর মধ্যে আছে এরকম বলছেন। সো সেইটা একটা খুব বড় তৃপ্তির জায়গা। হোপফুলি মানুষের ভাল লাগবে। এবং আমরা জানি পুজো বা ক্রিসমাস বাদে বাংলা ছবি একটু স্লো স্টার্ট করে, মানে ইন টার্মস অফ ফুটফলস অ্যান্ড বক্স অফিস। হোপফুলি এটা ওয়ার্ড অফ মাউথ উইল হেল্প দিস ফিল্ম গ্রো ফার্দার। কিন্তু মানুষের ভালোবাসা এইটা খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা পাওয়া। মানে এরকমও হয় যে ব্লকবাস্টার হয়েছে আমার ছবি, কিন্তু যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা পাইনি। আবার উল্টোটাও হয়েছে যে পরিমাণ ভালোবাসা কাছে তার থেকে অনেক বেশি পেয়েছে, কিন্তু আবার ব্লকবাস্টার হয়নি। সো হোপফুলি এটাতে ভালোবাসাটা পেয়ে গেছি, এবার বক্স অফিসটাও যদি হয়ে যায় ভালো। এই দুটো ছবি, মানে এই ছবিটা এবং চতুষ্কোণ, এই দুটো কি ঋতুদার করার কথা ছিল? হ্যাঁ, দুটোই ঋতুদার করার কথা ছিল, এবং দুটোই একই সময়ে লেখা, ওই একই পিরিয়ডে লেখা। পরমব্রত কারণ ওই চরিত্রটাই ঋতুদার করার কথা ছিল। তো ঋতুদা যেহেতু নেই, আমার মনে হয়েছে যে এমন একজন মানুষ যে ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই আইডেন্টিটিটাকে ধরে রাখতে পারে, কারণ সে খুব এই ব্যাপারে পড়াশোনা করেছেন এবং তিনি এই ব্যাপারে অবগত, সেটা হলো পরমব্রত। আর পরমব্রত আমার রাহুল দ্রাবিড়ের মতো, যখনই কোনো ক্রাইসিস হয় আমি সবসময় পরমের কাছে যাই, হি ডেলিভার্স। বিভিন্ন ইন্টারভিউতে শোনা গেছে যে আপনার পছন্দের প্রফেশন এই সিনেমার লাইন ছিল না, মানে এটা কি সত্য? হ্যাঁ, মানে পছন্দ বলতে ওরকম নয়, গল্প বলতে ভালো লাগতো, সে থিয়েটারের মাধ্যমে বলতাম, সিনেমার মাধ্যমে বলছি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমার প্রথম প্রেম যদি বলেন তাহলে এটা ডেফিনেটলি সবসময়ই ক্রিকেট। ক্রিকেট সাংবাদিকতা অলরেডি আমি করেছি। আমি 2টো IPL-এ ধারাভাষ্য বিবরণী দিয়েছি। আমি এবার শারজাতেও গেছিলাম IPL-এর অকশন কভার করতে। সো ক্রিকেট উইল অলওয়েজ বি মাই ফার্স্ট লাভ। নতুন করে দর্শক বাংলা ছবিতে ফিরেছে, অনেক দিন হয়েছে, মানে এর কি মূল কারণ কি বাংলা ছবির গল্প, না এই ধরনের মাল্টিপ্লেক্স, এই ধরনের পরিকল্পনা? না, সে তো 2010-এই ফিরেছিল অটোগ্রাফের পর। তারপর নানান সময় নানান পরিবর্তন হয়েছে। কোভিডের পর একটা নতুন ধরনের দর্শক জন্ম নিয়েছে। সো ডেফিনেটলি অফকোর্স মানে যে ধরনের বাংলা ছবি হচ্ছে সেটাই সেই দর্শকের সাপ্লাইকে জাস্টিফাই করছে এবং সেটাকে ইনস্টিগেট করছে, ক্রিয়েট করছে। সেটা যে দেখতে হলে তো, সেটা জানতে হলে ছবিটা দেখতে হবে, তো মুখে বলে দিলে তো হবে না। অলরেডি বুক মাই শোতে দেখাচ্ছে 7.9 রেটিং। তো কত? 8.4 হয়ে গেছে বুক মাই শোতে রেটিং। খুব ভালো খবর সেটা, কারণ সত্যিই মানুষ, মানে মানুষের ভালোবাসা, সেটাই বলছি, মানুষের ভালোবাসা পাচ্ছে। এবার সেটা ট্রান্সলেট হয়ে যদি বক্স অফিসে আসে তাহলে খুব ভালো। মানে আপনি বলছেন যে ধীর গতিতে বাংলা ছবি, মানে এটাও বলছে টিকে। হ্যাঁ, কারণ আপনি দেখুন বাংলা ছবির শো যদি আমরা দেখি, বিনোদিনী পেয়েছে 58টা শো, সত্যি বলে সত্যি কিছু পেয়েছে 51টা শো, ওদিকে স্কাইফোর্স পেয়েছে 303টা শো। সো কোনো তুলনাই হয় না।
তো এই অসম লড়াইয়ে আমি চাইবো সবাই যেন আমাদের পাশে থাকে। Thank you.